আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবজি আর ডাল দিয়ে সবজির চচ্চড়ি রান্না করব আজ। আমার ঘরে যে সবজিগুলো ছিল আমি সেই সবজিগুলোই কেটে নিয়েছি। ডাল নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ আর আমি তেজপাতা নিয়েছি ২টা। এবার আমি ডালটা আর সবজিগুলো সেদ্ধ করে নিব। সেদ্ধ কিন্তু বেশি করা যাবে না, সামান্য পরিমাণে সেদ্ধ করতে হবে। বেশি সেদ্ধও হবে না আর একদম কম সেদ্ধও হবে না। একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিব। যদি কেউ মনে করেন হলুদ দেওয়ার কথা তাহলে হলুদ দিতেও পারেন, না দিতেও পারেন। আমি এখানে হলুদ দেই নাই। ৫ মিনিটের মতো আমি হাই হিটে সেদ্ধ করে নিয়েছি। তারপরে সেদ্ধ হয়ে গেলে একটা ঝুড়িতে আমি এগুলা ঢেলে নিলাম পানি ঝরার জন্য। তারপরে আমি তেল দিলাম, তেলের ভিতরে তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এবং একটু হলুদ দিয়ে নাড়তে থাকলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু বাদামি কালার হয়ে আসলে তার ভিতরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটো কুচিগুলো একটু ভাজার পরে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজি দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। লবণ দিতে বাকি ছিল, সেই লবণটাও দিয়ে নিলাম। এভাবে ৫ মিনিটের মতো ভাজতে হবে। ভাজার পরে আমি এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরও কিছুক্ষণ এভাবে রান্না করতে থাকবো। আর পানি দেওয়ার পরও কিন্তু আমার ওই সবজি, আগের যে সবজিটা আমি ছেঁকে নিয়েছিলাম পানি, তার ভিতরেও কিন্তু একটু সামান্য পরিমাণের হলেও পানিটা বের হবে। আর একটু পানি থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, কারণ সামান্য পানি রাখতে হবে, না রাখলে মজাটা থাকবে না। এই রান্নাটা কোনো জায়গা থেকে শেখা না, এটা আমি নিজেই করেছি। যদি কারো ভালো লাগে রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে।